কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় শিশু ও নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাব তার কাছে। ইশতিয়াক। কুমিল্লা যে ট্রেন এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত ২০ জনের মতো। আজ ভোর রাত ২টা ৪৫ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলওয়ে ক্রসিং এ এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যা জানতে পেরেছি যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল নামে একটি ট্রেন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী যাত্রীবাহী একটি বাস ভোর রাত ২টা ৪৫ যখন পদুয়ার বাজার রেলওয়ে ক্রসিং এর সামনে আসে তখন দ্রুতগামী যে ট্রেনটি সেই বাসটিকে সজোরে ধাক্কা দেয় এবং সেই ধাক্কা দেয় এবং এই ঘটনায় দ্রুতগামী যেহেতু ট্রেনটি দ্রুতগামী ছিল এবং বাসটিকে একেবারে ১ কিলোমিটার এলাকা পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে আসে। এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জাঙ্গালিয়া যে কচুয়া চৌমুহনীতে, যেখানে এসে ট্রেনটি থামে এবং হচ্ছে কচুয়া চৌমুহনীতে এসে আমরা অবস্থান করছি, যেখানে হচ্ছে বাসটি দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাসের যে অবস্থা সেটি কিন্তু একটা ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং রাত ২টা ৪৫ এই ঘটনাটি ঘটার পরে হচ্ছে ট্রেনে থাকা যে যাত্রীরা রয়েছে সেখান থেকে একজন 999 ফোনের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানায়। তারপরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে, তার সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়। তবে আমরা ট্রেন যাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা বললাম, জানতে পেরেছি ট্রেনের যাত্রী এবং যারা স্থানীয়রা মিলে বাসের মধ্যে থাকা যে যাত্রীগুলো রয়েছে যারা নিহত এবং আহত হয়েছে তাদেরকে এসে উদ্ধার করে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, যারা বলছেন যে বাসটির মধ্যে তারা প্রায় ১০ জনের মতো নিহত মরদেহ উদ্ধার করে এবং সেখানে বাসে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে বলে তারা আমাদেরকে জানায়। তার কিছুক্ষণ পরে সেখানে কুমিল্লা সদর দক্ষিণ থানার আওতাধীন যে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ রয়েছেন তিনি সাইফুল ইসলাম, তিনি ঘটনাস্থলে আসেন। তার সাথে আমরা কথা বলেছি। তিনি প্রথমে আমাদেরকে নিশ্চিত করেছেন ৭ জন নিহত হয়েছেন। পরবর্তী সেই সংখ্যা বেড়ে এখন ১২ জনে দাঁড়িয়েছে এবং সে আহত সংখ্যা কিন্তু ১৫ থেকে ২০ জন হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই সংখ্যা আরো বাড়বে এমনটা ধারণা করছেন স্থানীয়রা। কারণ যে বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসেছে, যাত্রীবাহী বাসটি মামুন স্পেশাল নামে যে বাসটি, সেটি নোয়াখালীগামী ছিল এবং সেখানে অনেক যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস যে কুমিল্লা জেলা কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলেছি। তিনিও বলেছেন তিনি নিজে ৩টি মরদেহ উদ্ধার করেছেন এবং স্থানীয় ট্রেন যাত্রী যারা রয়েছেন পুলিশ সব মিলে এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি ১২ জন নিহত হয়েছে এই ট্রেন দুর্ঘটনায়। এবং আজ ভোরবেলা যে দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ ২টা ৩৫ দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে পদুয়ার বাজার যে রেলওয়ে ক্রসিং রয়েছে সেখান থেকে যে ট্রেনটি দ্রুতগতির যে ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে আসে। অর্থাৎ যে কচুয়া যে চৌমুহনী এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেখানে বাসে দাঁড়িয়ে রয়েছে। এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ সদস্য অবস্থান করছেন। আর কিছুক্ষণ পরে উদ্ধার কাজ শুরু হবে, যেহেতু ট্রেনটি একেবারে রাস্তার রেল লাইনের মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে এবং ট্রেনটিকে ধুমড়ে মুচড়ে গিয়েছে। সেখানে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা এখানে এসে যে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছে যে যে বদরবাজার যে রেলওয়ে ক্রসিং রয়েছে সেখানে গেট আছে এবং গেট ম্যানও আছে। তা থাকা সত্ত্বেও যখন ট্রেনটি আসে তখন গেটম্যান না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা অভিযোগ করছে এবং সেই কারণেই আজকে প্রায় ১২ জনের তাজা প্রাণ ঝরে পড়েছে। ঠিক রাত ২টা ৩৫ ঘটনাটি ঘটেছে এবং আমরা এখানে আসার পরে আমরা দেখেছি যারা স্থানীয়রা রয়েছেন এবং ট্রেন যাত্রীরা রয়েছেন তারা এসে ট্রেন থেকে নেমে এখানে এসে যে বাসে থাকা যারা যাত্রীরা রয়েছে তাদেরকে উদ্ধার করছেন এবং একটি শিশু সেখানে এমনভাবে আহত হয়েছে, তার মাথার যে মগজ খুলে পড়ে গেছে বলে তারা স্থানীয়রা বলছেন। মানে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে এবং গেটম্যান রয়েছে তার গাফলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি ওই সময় ঘটনাস্থলে ছিলেন না।
ট্রেন যে আসছে সেটা সতর্ক করে নেয়, এই জন্য হচ্ছে এই ঘটনা ঘটছেন। কি রেখেছেন? আমি সকালবেলা আসলাম নামাজের পর, তার আগে। হুম। দেখেছি, জানতে এই পেরেছেন? যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, আপনি কি এখানকার আপনি কি দেখেছেন? না, আমি সকালবেলা আসলাম নামাজের পর, তার আগে খবর জানি এই মাত্র আসছি। জানতে পেরেছেন? তা জানলাম যে এটা ঢাকা চট্টগ্রাম ট্রেন এবং ঢাকা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস, আর বাসটা হলো চুয়াডাঙ্গার থেকে নাকি চট্টগ্রাম লক্ষ্মীপুর যাইতেছিল আর কি। লক্ষ্মীপুর যাওয়ার গাড়ি, যাত্রী লক্ষ্মীপুরের। যিনি যেমনটা বলছেন যে ট্রেনের আমি আরেকজন যাত্রী আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি ঘটেছিল একটু বলবেন কিনা? ওঠেছিল আপনার বাস, এটা মানে কি ওভার খরচ মানে নাই বা খরচ ছিল না, ডাইরেক্ট ঢুকে গেছে। তখন তো ট্রেন তো হাট ব্রেক করলে মানে ট্রেনের যাত্রীর গতি হতো, মাইরে দিয়া মানে কি আস্তে আস্তে ব্রেক ধরে মানে এটাই আসছে। আর তো হাট ব্রেক হতো তাহলে পুরো ট্রেনের গতি হতো। আপনার 50 জনের থেকে 1000 মূল্য বেশি না, ছিল না। কোনো বেড়ে গেছিল না। 50 জন যদি বাঁচাইতে যায় তাহলে 5000 মরবে। এখন 5000 বাজে থেকে 50 জন গেছে আর কি। কতটুকু ঘটনা করতে 3টার দিকে। আচ্ছা, কেন এই দুর্ঘটনা ঘটেছে বলে আপনি মনে করছেন? লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদি লাইনম্যান যদি সচেতন থাকতো তাহলে দুর্ঘটনা এত মানুষের প্রাণহানি হতো না। আমরা এই লাইনম্যানের নিন্দা ও প্রতিবাদ জানাই। ঠিক আছে? যেমনটা আপনারা শুনছিলেন যে যে যারা স্থানীয়রা রয়েছেন ট্রেন যাত্রীরা বলছেন যে ট্রেনটি 2:45 সময় এই রাত ভোর যে 2:45 এই দুর্ঘটনাটি ঘটে এবং ট্রেনটি যে বাসটি রয়েছে সেটিকে 1 কিলোমিটার পর্যন্ত ট্রেন হিসেবে নিয়ে আসে এবং সেখানে থাকা যারা যাত্রীরা রয়েছে তারা সেখানে 12 জন ইতিমধ্যে নিহত হয়েছে বলে আমরা জানতে উদ্ধার করছে, তখন আবার ট্রেনে যাত্রীদের যে মালামাল রয়েছে সেখানে কিছু মালামাল লুটপাট হয়েছে এমনটা তারা বলছেন। যে আমরা যখন বাসে ঢুকে যাত্রীদেরকে বের করছিলাম যারা আহত হয়েছে নিহত হয়েছে, সেই সময়ে একটি চক্র যারা ট্রেনের ভিতরে ঢুকে ট্রেনের মালামাল যাত্রীরা রয়েছে তাদের যে মালামাল সেগুলো লুটপাট করে নিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানাই রাখতে চাই যে বিষয়টি যে ট্রেনের কোনো যাত্রী ট্রেন থেকে কোনো যাত্রী আহত বা নিহত হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে ট্রেনের ছাদে থাকে কিছু যাত্রী ছিটকে পড়ে এবং তারা আহত হয়েছে, কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানতে পেরেছি। তো ট্রেনের মধ্যে যারা ট্রেনের ছাদে থাকা কিছু যাত্রী ছিটকে পড়ে এবং তারা আহত হয়েছে, কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো ট্রেনের মধ্যে যারা ছিল যাত্রীরা তারা কিন্তু আহত হয়নি বা নিহত হয়নি এমনটা আমাদেরকে আমরা জানতে পেরেছি পুলিশ এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং হচ্ছে যারা ট্রেনের যাত্রী রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি। আজ এখন পর্যন্ত যারা পুলিশ সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিস সদস্য রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন, সেনা সদস্যরা উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণ পরে সেখানে যে বাসটি সেই বাসটি সরিয়ে নেওয়া হবে। সরিয়ে নেওয়া হওয়ার পরে একটা রেকারের মাধ্যমে ট্রেনটি উদ্ধার করে যে দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেনটি সেটি উদ্ধার কাজ শুরু হবে এবং সেটি সরিয়ে নেওয়া হবে এবং তারপরে হচ্ছে যে ঢাকা চট্টগ্রামের যে রেল পথ সেটি চলাচল সেটি স্বাভাবিক হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা আরেকজন ট্রেনে থাকা যাত্রীর সাথে কথা বলবো, যে জানতে চাইবো আসলে যখন দুর্ঘটনাটি ঘটেছে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে দুর্ঘটনা ঘটেছে? আমরা ওই লাইনে ঢোকার পরে তো এই লোকমান আমাকে হর্ন দিছে, তো হর্ন দেওয়ার পরে হঠাৎ মানে আগুন ধরে গেছিল, আগুনের মতো ধরার মতো অবস্থা ছিল, মানে অনেক জুড়ে জুড়ে দিবার আগুন দেখছে, তা আসার পরে মানে হালকা ধোয়া আর আগুনের মতো বেরিয়েছে। তো এতটুকু। আপনারা যখন এখান থেকে আসছেন যেমনটা শুনছেন আপনি যে ট্রেনের যাত্রীরা বলছে যে যখন দুর্ঘটনা ঘটেছে তখন মারাত্মকভাবে একটি বিকট শব্দ হয় এবং তারা ভাবে যে অনেকেই ট্রেন যাত্রীরা ভেবেছিল যে দুর্বৃত্ত ডাকাতেরা হামলা করেছে ট্রেনের উপরে, এমনটা তারা ভেবেছিল। পরবর্তী জানতে পারে যে এখানে বড় দুর্ঘটনা ঘটেছে। ট্রেনে থাকা যে একজন যাত্রী যিনি ছিপলাইনের মাধ্যমে পুলিশকে জানিয়েছেন যে দুর্ঘটনার কথাটি, তিনি আমাদের সাথে রয়েছেন। তার কাছে আসলে জানতে চাইবো যে আসলে আপনি 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 কি জানতে পেরেছেন আবার কি দেখেছেন, কি বিষয়টা নিয়ে একটু জানাবেন। প্রথমত আমরা ট্রেনে যখন ছিলাম তখন একটা বিকট শব্দ ছিল, আমরা মনে হচ্ছে একটা বোম ফুটছে মনে হয়। আবার আমার মনে করছি ট্রেন হলো রাস্তা থেকে ছুটে পড়ে গেছি,
এরপর তো দেখছি আমরা যখন নামছি এখানে যখন ট্রেন আটক হয়েছে নামছি দেখছি ওখানে গেছিলাম ট্রেনের আগে গেছিলাম এখানে লাস্ট টাইম করতেছে এরপর পর্যায়ে আমরা তো এখন সহযোগিতা করতে হবে কিভাবে কাজ করতে হবে তো আমি কিন্তু হঠাৎ করে 3 কল দিলাম কল দেওয়ার পর এখানে ঠিক না বলতে পারতেছে না বাসায় একজন মহিলা ছিল যুবতী একটা ছেলে ছিল এদিকে নাম ঠিকানা নিয়েছিলাম নাম ঠিকানা বলার পর আমি নাম ঠিকানা বলছি এরপর থেকে এরা পুলিশ দেখা যাচ্ছে বিভিন্ন যারা আর্মি আসতেছে লোকজন আসতেছে এরা সবাই সভাপতি করতেছে আর এলাকার লোকজন আসে সভাপতি করতে এটা দেখতেছে যেমনটি আপনি শুনছিলেন যে উনি একজন ট্রেনের যাত্রী ট্রেন দুর্ঘটনার পরে তিনি প্রথমে ট্রেন থেকে নেমে ট্রিপলের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানায় এবং পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরে সেখানে ফায়ার সার্ভিস সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয় এবং স্থানীয় এবং ট্রেন যাত্রী যারা রয়েছে তারা মিলে সাজস্যে হচ্ছে যারা বাসে থাকা যে যাত্রীগুলো রয়েছে আহত এবং যারা নিহত হয়েছে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং বেশ কিছু যাত্রী যারা আহত হয়েছে গুরুতর আহত হয়েছে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ ছাড়াও যারা যে বেসরকারি কিছু হাসপাতাল রয়েছে কুমিল্লা নগরীতে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে যে বাসটি রয়েছে সেখানে একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং ট্রেনের সামনে কিন্তু বাসটি রয়েছে এবং সেখানে সেনাবাহিনী অবস্থান করছে পাশাপাশি স্থানীয়রা এখানে অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন রাত 2:45 পর যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনায় পর থেকে সেখানে স্থানীয়রা এবং যারা যাত্রীরা রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়ে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে পাওয়া তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমরা যদি বলি যে এই ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত 15-20 জন এবং সেই ঘটনা নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন পুলিশ এবং হচ্ছে যারা স্থানীয় রয়েছে তারা বলছেন যে আরো বাড়বে কারণ একটি ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার কারণ স্থানীয়রা যারা বলছেন যে যারা রেল যে গেটম্যান ছিল তার যে গাফলতে থাকার কারণে অসতর্ক থাকার কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে কুমিল্লা পদরবাজার বিশ্ব রোড যে রেল ক্রসিং এর যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার একজন স্থানীয় আমাদের সামনে অবস্থান করছেন এবং সেখানে এই রেল ক্রসিং সাথে ওনার একটা দোকান রয়েছে বলে আমরা জানতে পেরেছি তার কাছে জানতে চাইবো যে আসলে এই যে রেল ক্রসিংটা রয়েছে সেটা কতটা রক্ষিত রয়েছে সেটা আমাদের জানাবেন। এটা রেল গেট এটার মধ্যে সিগন্যাল বাতি নাই কোনো কারেন্ট ব্যবস্থা নাই কিচ্ছু নাই একবার অকেজু একটা রেল গেট এটার মধ্যে কোনো রেলের কোনো প্রশাসন কেউ এটার কার্যকারী নেয় না এটার সিগন্যাল সবকিছু কলিং বেল 2 কিলোর মধ্যে ট্রেন আসলে কলিং বেল চলে ওই কলিং বেলও এখন চলে না কারেন্ট নাই কি করবে কোনো কিছু নাই গেটম্যান তো আছে এখানে রাত্রে 2 জন ডিউটি প্রতি রাত্রে 2 জন করে ডিউটি করে আজকে যে দুর্ঘটনা ঘটলো সেটা কেন এটা প্রায় প্রতিনিয়ত হয় কিন্তু রাত্রে 12টার আগে ধরেন এলাকার লোক সকল থাকে তারা আঘাত দিয়ে দাঁড়ায় পার করে প্রায় সময় গেটম্যানরা এইসব গাফিলতি চলে এই গেটের ভিতরে বেশিরভাগই আর এই গেটের মধ্যে নিষেধাজ্ঞা গেটম্যান দিয়ে রাখছে তারা এই নিশা খায় বৈশা থাকে পোলাইলে আড্ডা করে কিন্তু রিপোর্ট দিলে এটার কোনো কার্যকারী নাই অফিসারের কাছে সবচেয়ে একবার নির্দিষ্ট গেট হলো ব্যস্ত যে রোড ঢাকা চট্টগ্রামে এটাই হচ্ছে সবচেয়ে নির্দিষ্ট গেট এটার কোনো কার্যকারী নাই কোনো কিছু নাই লাইট নাই কলিং বেল নাই কিচ্ছু নাই যেমনটা শুনছিলেন আপনি যে